গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধান, আজকে রবিবারে সেপ্টেম্বর মাসের 21 তারিখ, আজকেই কিন্তু সূর্যগ্রহণ। 2025 সালের সর্বশেষ সূর্যগ্রহণ আজকে রবিবারে সেপ্টেম্বর মাসের 21 তারিখ চলতেছে। আমার গর্ভবতী মহিলা মা বোনেরা সাবধান, এমন কিছু ভুল আছে যেগুলো যদি আপনি গর্ভবতী মহিলা মা ও বোনেরা আজকে রবিবারের দিন অথবা রাত, সেপ্টেম্বর মাসের 21 তারিখের দিন অথবা রাত যদি করেন, বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনার গর্ভের বাচ্চা বড় বিপদের মধ্যে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবেন, আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তাই মহিলা মা ও বোনদেরকে বলবো, অবশ্যই যারা গর্ভবতী আছেন আপনারা আজকে রবিবার দিন অথবা রাত, সূর্যগ্রহণের দিন অথবা রাত, সেপ্টেম্বর মাসের 21 তারিখ আজকে দিন অথবা রাত, আপনি কিভাবে সূর্যগ্রহণের নামাজ পড়বেন নবীজি বলেছেন, এবং কোন দোয়াগুলো পড়লে আপনি এবং আপনার গর্ভের সন্তান ভালো থাকবে, আল্লাহ সুস্থ রাখবে এবং সুস্থভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ আনবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবে, সম্পূর্ণ নবীজির শিখানো আমলটির কথা বলে দেব, নামাজের কথা বলে দেব। আপনি সূর্যগ্রহণের 2 রাকাত নামাজ কিভাবে পড়লে আপনি এবং আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না। সাবধান, আপনারা অবশ্যই এই নামাজটা শিখে যখন বলে দেব আপনারা তখন সূর্যগ্রহণের 2 রাকাত নামাজ পড়বেন এবং নবীজির শেখানো দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী, গর্ভবতী মহিলা মা ও বোনেরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে সন্তান দিয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান, হীরা মণিমুক্তার চেয়েও মূল্যবান ও মহিলা মা ও বোনেরা, আজকে 2025 সালের সর্বশেষ আংশিক সূর্যগ্রহণ হবে। এই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধানে চলাফেরা করবেন, এমন কোনো কিছু ভুল করবেন না যেই ভুলের কথা বলে দেব জীবনেও করবেন না। আজকে যদি করেন আপনিও কানতে হবে, আপনার যেই গর্ভের সন্তান আছে তারও কান্না করতে হবে। মহিলা মা বোনেরা শুনুন, কত মহিলা মা বোনদের গর্ভের মধ্যে আল্লাহ বাচ্চাই দেয় নাই, দিনকে দিন রাতকে রাত আল্লাহর কাছে কান্না করে আল্লাহ সন্তান দেয় নাই। আপনাদের গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছে, আপনাদের চলার কারণে, আপনাদের ব্যবহারের কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ খুবই ভয়ঙ্কর। ওই সময় আপনারা যদি নিয়ম কানুন না জেনে না বুঝে চলেন, বড় বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি এবং আপনার সন্তানের জন্য ধ্বংস ডেকে আনবেন। আল্লাহর নবীজি বলেছেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না, তাই যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে তখন তোমরা নামাজ পড়বে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। এই সূর্যগ্রহণের এবং চন্দ্রগ্রহণের নামাজ আছে। আপনি কিভাবে নামাজটা পড়বেন বলে দেব, গভীর মনোযোগ সহকারে শুনবেন। সূর্যগ্রহণের সময় মহিলা মা ও বোনেরা যেই আমলগুলো করবেন সেটা বলে দেব। আল্লাহর নবীজি এই সূর্যগ্রহণের সময় কি করতেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় খুব আতঙ্কিত হয়ে মসজিদে গিয়ে নামাজ শুরু করতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এমন দুইটি বিষয়, একটু উলট পালট যদি হয়ে যায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর 2টি নিদর্শন। তাই আমার মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা আজকে নিয়ম কানুন মেনেই কিন্তু আপনাদেরকে চলতে হবে। সর্বপ্রথম মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি কোন কাজগুলো করা যাবে না।
ও মহিলা মা ও বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত, সেপ্টেম্বর মাসের 21 তারিখ 2025 সালের আজকে রবিবার দিন অথবা রাত আপনি অযথা ঘর থেকে বের হবেন না, কোনো প্রয়োজন নাই, ঘর থেকে বের হবেন না। মাথার চুল গর্ভবতী মহিলা মা ও বোনেরা খোলা রাখবেন না। অনেক মহিলা মা বোনেরা আছে মাথার চুল ছেড়ে দিয়ে বাহিরে বসে থাকে, অন্য মানুষ দেখে থাকে এবং শয়তানও উকি ঝুঁকি মেরে থাকে। ও মহিলা মা ও বোনেরা, আজকের দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ। আজকে ঘর থেকে অযথা আপনি বের হবেন না। ঘর থেকে যদি বের হতেই হয়, মাথার চুলগুলো ঢেকে আপনি বের হবেন, দোয়া পরে আপনি বের হবেন। যদি আপনি ঘর থেকে বের হতে হয় তাহলে আপনি চুলগুলোকে সুন্দর করে ঢেকে ফেলবেন, যাতে একটি চুলও আপনার সেই হেজাবের এবং নেকাবের উপর দিয়ে, ওড়নার উপর দিয়ে বের না হয়। একেবারে চুলগুলো, একটা চুল যাতে আপনার দেখা না যায়। এভাবে যদি বের হতেই হয়, বড় সমস্যার কারণে বের হন, ঘর থেকে মাথার মধ্যে ওড়না দিয়ে মাথাটা সুন্দর করে ঢেকে, শরীরটাকে ঢেকে সুন্দর করে আপনি দোয়া পড়ে ঘর থেকে বের হবেন। তাহলে আপনার ঘর থেকে বের হলেও কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘর থেকে বের হলে হেফাজত করবে ফেরেশতার মাধ্যমে। তাহলে আপনি ঘর থেকে যখন বের হবেন, আজকে সূর্যোদয়ের, সূর্যগ্রহণের দিন, আজকে সূর্য গ্রহণের দিন, রবিবারের দিন অথবা রাত ঘর থেকে বের হলে আপনি পর্দা করে সুন্দর করে আপনি দোয়া পড়ে বের হবেন। এভাবে দোয়া পড়বেন, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, আপনি ঘর থেকে যখন বের হবেন কোনো প্রয়োজনে, বিশেষ কারণে, এই দোয়াটা পরে আপনি ঘর থেকে বের হবেন, তাহলে আপনার বাহিরে কোনো ক্ষতি করতে পারবে না দুষ্ট শয়তান জিনেরা। আজকের দিন এবং রাত কিন্তু খুবই ভয়ঙ্কর। কোন দোয়াটা পরে বের হবেন আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে আপনি আজকে ঘর থেকে বের হবেন, যদি কোনো প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজন। এবং মহিলা মা বোনেরা, 2 নম্বরে, আজকে টিভি সিনেমা দেখবেন না, মোবাইলের মধ্যে গান বাজনা দেখবেন না, শুনবেন না, কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। সাবধান, আপনার গর্ভের বাচ্চা কিন্তু ক্ষতি হতে পারে, আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, আজীবন পর্যন্ত সেটার মাসুল দিতে হবে। গর্ভবতী মহিলা মা বোনেরা এভাবে সব সময় টিভি সিনেমা দেখবেন না, গান বাজনা শুনবেন না। আজকে বিশেষ করে সূর্যগ্রহণের দিন এবং রাত গান বাজনা শুনবেন না, এবং আপনারা বেপরদাভাবে চলবেন না, কোনো পরপুরুষের সঙ্গে আজকে কথা বলবেন না। মহিলা মা বোনদেরকে আমি আবারও বলছি, আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না, আজকে বিপদের মধ্যে পড়ে যাবেন। এছাড়া খাবার দাবার, চলাফেরা, যেই কোনো জিনিস করতে পারবেন, কোনো বাধা নাই। যেভাবে বলে দিয়েছি সেই কাজগুলো থেকে আপনি বেঁচে থাকবেন। চলুন তাহলে এক্ষুনি আমার মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা ও বোনেরা, আপনারা মহিলারা আজকে সূর্যগ্রহণের দিন এবং রাত কোন আমলটি করবেন শুনুন। 1 নম্বরে নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ অর্থাৎ সালাতুল কুসুফ, সালাতুল কুসুফ বলা হয় সূর্যগ্রহণের নামাজকে, সালাতুল
কুসুফ, এই সালাতুল কুসুফ নামাজ পড়লে আপনাদের জন্য ভালো হবে, গর্ভের সন্তানের জন্য ভালো হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আপনার গর্ভের সন্তানকে আল্লাহ হেফাজত করবে, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এই নামাজটা পড়লে সালাতুল কুসুফ নামাজ বলা হয়। তবে মহিলারা ঘরে বসেই আলাদা জামাতে না গিয়ে একা একা এই নামাজ পড়তে হবে। মহিলারা ঘরের মধ্যে একা একা এই নামাজ পড়বেন। সালাতুল কুসুফ বলা হয় সূর্য গ্রহণের নামাজ। এই নামাজের নিয়মটা কিভাবে আপনি করবেন আমি বলে দিচ্ছি। মহিলা মা বোনেরা শুনুন, নামাজের পরে আপনারা দোয়া পাঠ করবেন, বিশেষ দোয়া পাঠ করবেন, মুনাজাত করবেন। কিভাবে আমি বলে দেব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। নামাজ তো পড়বেন এক নম্বরে, বলে দেব নামাজের নিয়মটা। 2 নম্বরে বেশি বেশি দোয়া করবেন আজকে, বিশেষ করে ক্ষমা প্রার্থনার দোয়া। আজকে খুব ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর কাছে আজকে দিন এবং রাতে বেশি বেশি ক্ষমা চাইবেন। 3 নম্বরে ইস্তিগফার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া চাইবেন। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। 4 নম্বরে সদকা করবেন সামর্থ্য অনুযায়ী। আপনার বাড়ির যে গরিব মানুষ আছে, 20 টাকা 50 টাকা 100 টাকা 10 টাকা 200 টাকা এরকম যতটুকু পারেন আজকে দিন অথবা রাত যে কোনো সময় আপনি দিতে পারেন, সদকা করবেন। 5 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ বেশি বেশি করে পাঠ করবেন। কোরআন তেলাওয়াত করবেন এই সময়টিতে। এখন বলতে পারেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না। ও মহিলা মা ও বোনেরা, সূরা ইখলাস কি কোরআন তেলাওয়াত না? অবশ্যই। আলহামদু সূরাটা কি কোরআন শরীফ না? অবশ্যই। তো আলহামদু সূরা পড়েন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়েন, এটা তো কোরআন তেলাওয়াত। আপনি সূরাগুলো পড়লেই তো চলে। তাহলে আপনাদেরকে আমি আমলের নিয়মটা বলে দিই, এগুলোই। তারপর কিভাবে আপনি মুনাজাত করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমি আমলের নিয়মটা বলে দিচ্ছি। 1 নম্বরে মহিলা মা বোনেরা, আর থেকে সূর্যগ্রহণের সময় আপনি দিনে যদি নাও পারেন, রাতে হলেও আপনি সূর্যগ্রহণের নামাজটা পড়বেন, দিনে বা রাতে। আজকে রবিবার দিনে যদি নাও পারেন, রাত্রে অবশ্যই রবিবার রাত্রে সূর্যগ্রহণের নামাজটা পড়বেন। সেপ্টেম্বর মাসের 21 তারিখ রাত্রে আপনি মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত যে কোনো সময় পড়তে পারেন এই সূর্যগ্রহণের নামাজ, সমস্যা নেই। তাহলে চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সূর্যগ্রহণের নামাজের নিয়তটা কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন। এই সূর্যগ্রহণের 2 রাকাত নামাজ, এটা নফল নামাজ, বলা হয় সালাতুল কুসুফ। সালাতুল কুসুফ বলা হয় সূর্যগ্রহণের নামাজ। আপনি নিয়তটা এভাবে করবেন। প্রথমে সুন্দর করে আপনি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। তারপরে গর্ভবতী মহিলা মা ও বোনেরা সুন্দর করে ওযুটা করবেন। করার পরে আপনারা কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্যে আপনি কালেমায়ে শাহাদাতরা ওযু করার পরে যদি পারেন পড়বেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে মহিলা মা ও বোনেরা পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন। আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময়, রাতের বেলা বলেছি যেই কোনো সময় পড়তে পারেন, মাগরিবের পরে বা এশার পরে ভোর রাত্রে যে কোনো সময় আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পারলে সমস্যা নেই। এভাবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি
পাঠ করবেন, তারপরে আপনি নিয়তরা করবেন। নিয়তরা আপনি বাংলাতে করলেই চলবে। আপনি বাংলাতে এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল কুসুফ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, বাংলাতে অতি সহজ করে দিয়ে আপনাদেরকে নিয়তরা, হ্যাঁ, এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি সারা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদু সূরাটা পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন। কতবার? 3 বার। কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। প্রত্যেকবার পড়ার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম করে পড়বেন 3 বার। পড়ার পর রুকুর মধ্যে চলে যাবেন। রুকুতে সুবহান রাব্বিল আযীম 3 বার পড়বেন, অন্যান্য নামাজের মতোই। তারপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইবেন। তারপর সব কিছু এক রাকাত শেষ করবেন, রুকু সাজদা সব দিয়ে। তারপর 2 রাকাতের জন্য দাঁড়াইবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবারও 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, সূরা ইখলাস। পড়ার পর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়ে আপনি সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। দোনো রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার করে সূরা ইখলাস পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ও মহিলা মা ও বোনেরা, এই 2 রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আদায় করার পরে নবীজি এই দোয়াগুলো পড়েছেন। আপনাদেরকে মহিলা মা বোনদেরকে, গর্ভবতী মহিলা মা বোনদেরকে অবশ্যই এই আমলগুলো করার জন্য বলেছেন, এবং সব মহিলা মা ও বোনেরা আজকে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। 2 রাকাত সূর্য গ্রহণের নামাজটা পড়ার পর আপনি এই দোয়াগুলো পড়বেন, জিকিরগুলো করবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। 1 নম্বরে নামাজটা পড়ার পর আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 6 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন আপনি 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আপনি বিপদ আপদ থেকে আল্লাহর কাছে হেফাজতে থাকতে চাইবেন। বলবেন, আল্লাহ এই সূর্যগ্রহণ যেই ক্ষতি আছে, ক্ষতি থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ আমি এবং আমার গর্বের সন্তান যাতে আল্লাহ সুস্থ থাকে সেই তৌফিক দান করে দিও। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, সব কিছুর জন্য দোয়া করবেন। দোয়া শেষ হয়ে গেলে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। আশা করি জিকিরগুলো সম্পর্কে জানতে পেরেছেন। এবং নবীজি বলেছেন আপনারা কোরআন তেলাওয়াত করবেন, একটু বেশি জিকির করবেন, একটু বেশি আজকে সারাক্ষণ জিকির করবেন ইনশাআল্লাহ, দিন এবং রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে মসজিদে গিয়ে নামাজ শুরু করতেন, নামাজ পড়তেন, সালাতুল কুসুফ বা সূর্যগ্রহণের নামাজ পড়তেন ইনশাআল্লাহ।
নামাজ শেষে দীর্ঘ দোয়া ইস্তিগফার করেছেন, যে দোয়াগুলোর কথা আমি বলেছি। মানুষকে সদকা করতে বলেছেন। তিনি বলতেন চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শনের মধ্যে দুটি নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের কারণে এগুলো হয় না, তাই যখন তোমরা এগুলো দেখতে পাও তখন নামাজ পড়ো। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আজকের এই আলোচনাটা শুনতে পেরেছেন। যারা পুরুষ ভাই আছেন, মহিলা মা বোনদেরকে এই আলোচনাটা শোনার জন্য আপনি পাঠিয়ে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তাহলে আমার গর্ভবতী মহিলা মা বোন যারা আছে বা এভাবে যারা আছে ভালো সুস্থ, তারাও এই আমলটি করতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার গর্ভবতী মহিলা মা বোনদের কলিজার টুকরা সন্তানকে গর্বের ভালো রাখুক, এবং মা এবং সন্তানকে ভালো রাখুক, এবং সুস্থভাবে যাতে দুনিয়ার পৃথিবীর মুখ দেখাতে পারে মহিলা মা বোনেরা কলিজার টুকরাকে আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, সবসময় ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।